হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বায়ো টিপস 24 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে কুনুর পাখি, আর এটা হচ্ছে গ্রিন চিক কুনুর। এই পাখিটা চিনে না খুব কম মানুষই আছে, কারণ যারা পাখি প্রেমিক বা পাখি পালন করে তাদের পছন্দের প্রথম শীর্ষে থাকে এই পাখিটা। সানকুনুর পাখিটা দামি হওয়ার কারণেই ম্যাক্সিমাম মানুষ এই গ্রিন চিক কুনুর পালন করে। আর আপনারা চাইলেও এই পাখিটা পালন করতে পারেন। আর এই পাখিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই পাখিটা খুবই কম অসুস্থ হয়, বা এই পাখিগুলার রোগ ব্যাধি খুবই কম। এই পাখিগুলো আপনারা যদি প্রপারভাবে লালন পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই পাখি থেকে আপনারা লাভবান হতে পারবেন। তো এই গ্রিন চিক কুনুর পালন করার জন্য কিংবা ব্রিডিং করার জন্য আপনাদের 32x18 সাইজের খাঁচাটা ইউজ করতে হবে। এই পাখিগুলা 15 থেকে 18 মাসের ভিতরে অ্যাডাল্ট হয়ে যায়। তবে এই পাখিগুলাকে 2 বছরের পরে ব্রিডিং করানো উত্তম, কারণ পাখিগুলাকে 2 বছর পর ব্রিডিং করালে পাখির একটা ডিমও মিস যায় না, কিংবা প্রত্যেকটা বাচ্চা সুস্থ ও হেলদিফুল হয়। এই পাখিগুলা 3টা ডিম থেকে শুরু করে 7টা ডিম পর্যন্ত দিতে পারে। কিন্তু এই পাখিগুলার সবচেয়ে টাফ বিষয়টা হচ্ছে মেল এবং ফিমেল কনফার্ম করা, কারণ এই পাখিগুলার ডিএনএ ছাড়া মেল এবং ফিমেল বোঝা যায় না। আর আপনারা যারা নতুন এই পাখি পালন করবেন ভাবতেছেন, কিংবা নতুন এই পাখি কিনবেন ভাবতেছেন, তো তাদের আমি একটা জিনিস সাজেস্ট করব, অবশ্যই ডিএনএ সহ এই পাখি কিনবেন, কারণ ডিএনএ ছাড়া এই পাখি মেল ফিমেল বোঝা যায় না। আর আপনি কেনার পরে দেখা যায় ডিএনএ টেস্ট করতে গেলে একটা পাখির জন্য আপনার 1000 টাকা লাগবে। তো অবশ্যই আমি সাজেস্ট করব যারা এই পাখি নিউ কিনতে চাইতেছেন, তো তারা অবশ্যই ডিএনএ সহ পাখিটা কিনবেন। আর এই পাখির খাবার তালিকার মধ্যে রয়েছে সূর্যমুখীর বীজ, ধান, কুসুম ফুল এবং বিভিন্ন সফট ফুড। তবে এদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে আপেল, পেয়ারা ও আম। আশা করি অবশ্যই ভিডিওটা দেখে আপনারা গ্রিন চিক কুনুরের সম্পর্কে জানতে পেরেছেন এবং গ্রিন চিক কুনুর পাখি পালার জন্য একটা ধারণা পেয়েছেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সুস্থতা কামনা করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।